বেলা প্রচন্ড কুয়াশা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পাহাড় ঘেঁষে ঘেঁষে চলতেছেন। হঠাৎ করে হযরত ওমর তাকাইয়া দেখে পাহাড়ের নিচে একটা যুবক পাথরের সাথে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতেছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। জনশূন্য এলাকা, এই সকালবেলা প্রচন্ড কুয়াশার মধ্যে এই যুবক পাথরের সাথে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া কেন কান্না করে? কপাল একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে, রক্ত ঝরতেছে। খলিফাতুল মুসলিমিন বলে, যুবক তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো, কেন তুমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করো? পাথরের সাথে কেন তুমি কপাল ঠুকাইয়া ঠুকাইয়া কপালকে একদম ফাটিয়ে ফেলেছ? তোমার মনে কি দুঃখ আমারে বলো? ওই যুবক বলে, আমার যে সমস্যা, ওই সমস্যার কথা আপনাকে বললে আপনি সমাধান করতে পারবেন না। খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে গেল। কিরে, আমার কাছে বললে আমি সমাধান করতে পারবো না, কি সমস্যা আমাকে বলো? ওই যুবক বলেন, না রে ওমর, না, আমার যে সমস্যা, ওই সমস্যার সমাধান তুমি ওমর দ্বারা সম্ভব হবে না। কার দ্বারা সম্ভব হবে? যদি তোমার মায়া লাগে, দয়া লাগে, তাহলে আমাকে রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। আমার কষ্টের কথা আমি দুনিয়ার কারো কাছে বলতে চাই না, একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কষ্টের কথা বলতে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলল, তুমি দাঁড়াও, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যাব, আল্লাহর পয়গম্বর থেকে অনুমতি নিব। যেহেতু একেবারে সকালবেলা আল্লাহর পয়গম্বরের আরামের সময়, আমি অনুমতি নিয়ে আবার তোমার কাছে আসব। যদি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তোমাকে নিয়ে যেতে বলে, তাহলে আমি তোমাকে নিয়ে যাব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বাড়িতে চলে গেলেন। দরজার মধ্যে নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি হযরত ওমর। কি রে ওমর, এত সকালবেলা আমার বাড়িতে কেন আসলা? তুমি তো এত সকালবেলা আমার বাড়িতে আসো না। হযরত ওমর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আজকে এমন একটা দৃশ্য দেখলাম যা জীবনে দেখি নাই। কি দেখেছো? সকালবেলা মদিনার পাহাড় ঘেঁষে ঘেঁষে চলতেছি, আর হঠাৎ করে তাকাইয়া দেখি ঘন কুয়াশার মধ্যে পাহাড়ের নিচে পাথরে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া একটা যুবক কান্না করতেছে। এমন ভাবে কপাল পাথরের সাথে ঠুকাইয়া ঠুকাইয়া কান্দে, কপাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রক্তগুলো ঝরতেছে। রহমাতুল লিল আলামিন। আমি তাকে বললাম, যুবক তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো, কেন তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ আমারে বলো, তুমি কি করেছো, কিসের দুঃখ তোমার মনে আমাকে বলো। ওই যুবক বলে, ওমর আমার যে কষ্ট, আমার যে সমস্যা, সেই সমস্যার সমাধান তুমি দিতে পারবে না। বলে, তাহলে কে দিতে পারবে? বলে, আমাকে রহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যাও। যদি দিতে পারে একমাত্র রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমাধান দিতে পারবে, আর দুনিয়া কেউ সমাধান দিতে পারবে না। এই কথা বলবার পরে আমি বললাম, তুমি দাঁড়াও, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, অনুমতি নিয়ে আমি আসব। যদি আল্লাহর পয়গম্বর অনুমতি দেয়, তাহলে আমি তাকে তোমার কাছে নিয়ে আসব। ও রহমাতুল লিল আলামিন, যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি তাকে আপনার কাছে আনতে পারি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। একটা যুবক একা একা জনশূন্য এলাকা, পাহাড়ি গুহার মধ্যে পাথরে মাথা ঠুকাইয়া ঠুকাইয়া চোখের পানি সারিয়া কান্দে। নিশ্চয়ই তার মনের মধ্যে বড় কোনো দুঃখ আছে, নিশ্চয়ই তার মনের মধ্যে বড় কোনো কষ্ট আছে। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন বললেন, ওমর যাও, তাকে
আমার কাছে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন দৌড়াইয়া ওই যুবকের কাছে চলে গেল। রে যুবক, তোর কপাল বড় ভালো, সকাল বেলায় আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। খলিফাতুল মুসলিমিন বলল, যুবক আমার সাথে চলো। এবার যুবককে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর বাড়িতে চলে আসলেন। আবার দরজার মধ্যে নক করলেন। আল্লাহর পয়গম্বর বললেন, কে? ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার সাহাবী ওমর, সাথে ওই যুবক একটু আগে যার কথা আমি আপনার কাছে বলেছিলাম। আল্লাহর পয়গম্বর দরজা খুলে দিল। খলিফাতুল মুসলিমিন যুবককে নিয়ে ভিতরে ঢুকলেন। আল্লাহর নবী তাকাইয়ে দেখে যুবক পাথরের সাথে কপাল ঠুকাইয়া ঠুকাইয়া একদম কপাল ফাটিয়ে ফেলেছে, এখনো পর্যন্ত রক্তগুলো ঝরতেছে। আল্লাহর পয়গম্বর বলে, যুবক, তোমার মনের মধ্যে কি দুঃখ আমারে বলো, তুমি কি করেছো তুমি আমাকে বলো, কেন তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ বলো। ওই যুবক বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমার জীবন আমি এমন বড় গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, আমার মনে হয় আমার গুনাহের মাপ আল্লাহর দরবারে নাই, আল্লাহ তাআলা মনে হয় আমার গুনাহ মাফ করবে না। এবার যুবককে আল্লাহর পয়গম্বর বলে, রে যুবক, তুমি এমন কি গুনাহ করেছো, তোমার গুনাহ কি বিশাল সাগরের মতো নাকি? ওই যুবক বলে, রাহমাতুল লিল আলামিন, আমার গুনাহ বিশাল সাগরের চাইতেও বড়। আল্লাহর পয়গম্বর বললেন, তোমার গুনাহ কি পাহাড় থেকেও বড়? বলে, হ্যাঁ, পাহাড় থেকেও বড়। বলে, তোমার গুনাহ কি আসমান থেকেও বড়? বলে, হ্যাঁ, আসমান থেকেও বড়। এ যুবক, তোমার গুনাহ কি আমার রবের দয়া থেকেও বড়? হ্যাঁ, আমার রবের দয়া থেকেও বড়। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেল, ও যুবক, এমন কি গুনাহ করছো যে গুনাহ আমার রবের দয়া থেকেও বড়, আসমান থেকেও বড়, সমুদ্র থেকেও বড়, পাহাড় থেকেও বড়? আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কাউকে শিরিক করেছো নাকি? বলে, না, আমি শরিক করি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ, শরিক করো নাই। বলে, না। আকাতালতা নাফসা, কাউকে হত্যা করেছো কিনা বলো। বলে, না, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, শিরিকও করে নাই, কাউকে হত্যা করে নাই, তাহলে এর চেয়ে বড় গুনাহ কি হতে পারে? গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। সূরা নিসার 116 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। শিরিক বড় মারাত্মক পাপ, বড় ভয়ঙ্কর পাপ। এই জন্য লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি নিজের সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, আল্লাহর সাথে কাউকে শিরিক করিও না, কারণ এই শিরিকটা হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় জুলুম। আমাদের দেশে অনেক মানুষ শিরিক করে, মাজারে গিয়ে সন্তান চায়, মাজারে গিয়ে বিদেশের ভিসা চায়, মাজারে গিয়ে ব্যবসার উন্নতি চায়, মাজারে গিয়ে সেজদা দেয়। আল্লাহর কসম করে বলি, যারা মাজারে গিয়ে সন্তান চাবে, মাজারে গিয়ে সুখ শান্তি চাবে, মাজারে গিয়া বিদেশের ভিসা চাবে, মাজারে গিয়া সুখ শান্তি চাবে, এগুলো চাইতে দেরি হবে, শিরিক করতে দেরি হবে না, মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি বেঈমান হয়ে যাবে। এই শিরিকের গুনাহ বড় গুনাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, যুবক, তুমি শিরিকের গুনাহ করো নাই, তুমি কাউকে হত্যা করে নাই, তাহলে কি অন্যায় করেছো? এইবার আল্লাহর পয়গম্বর বলে, আমারে বলো। ওই যুবক বলে, নবী গো, আমি বড় একটা অন্যায় করেছি। কি অন্যায় করেছো তুমি আমাকে বলো। বলে, ও রাহমাতুল লিল আলামিন, বললে কি হবে? মনে হয় আমার পাপের কোনো ক্ষমা হবে না। আল্লাহর পয়গম্বর বললেন, রে যুবক, বলো তোমার অন্যায়টা কি? ও নবী, আমি একটা কাফন চোরা, আমার অভ্যাস কাফন চুরি করা। এই মদিনার মধ্যে যখন কাউকে দাফন করা হয়, দাফন করিয়া চলিয়া যায়, রাত্র যখন হয়, গোপনে গোপনে কবরের মধ্যে আমি ঢুকিয়া যাই, কবরের মধ্যে ঢুকিয়া কাফনের কাপড়টা খুলিয়া এই কাপড়টা দৌত করিয়া ওয়াশ করিয়া আবার মদিনার বাজারে বিক্রি করি গো পয়গম্বর। আমি কাফন চোরা, আমার কাজ হলো মানুষের কবর থেকে কাফন কাপড় চুরি করিয়া করিয়া বিক্রি করা। ও রহমাতুল লিল আলামিন,
কিন্তু গত কয়েকদিন আগে কাফনের কাপড় চুরি করতে গিয়ে একটা ঘটনা ঘটে গেল, যা আমার অন্তরে এত শান্তি, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না। শুধু ওই আওয়াজ আমার কানের মধ্যে বাজে, যুবক কি করলি, কি করলি? আল্লাহর দরবারে কি জবাব দিবি? হে যুবক, তোমার কি হয়েছে আমার খুলে বলো। ও রহমাতুল লিল আলামিন, মদিনার মধ্যে একটা সুন্দরী যুবতীর ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওই সুন্দরী যুবতীকে দাফন করা হলো। দাফন করবার পরে সবাই চলেও গেল। সবাই চলে যাওয়ার পরে যখন রাত্র হলো, আমি অপেক্ষায় আছি, রাত্র হলে তার কবরের মধ্যে আমি ঢুকিয়া যাব, তার কাফনের কাপড়টা আমি চুরি করিয়া নিয়ে যাব। ও রহমাতুল লিল আলামিন, দাফন করবার পরে সবাই যখন চলে গেল, গভীর রাত্রে ওই কবরের মধ্যে আমি ঢুকিয়া গেলাম। ওই কবরের মধ্যে ঢুকার পরে যখন আমি ওই মেয়েটার কাপড় খোলা শুরু করে দিলাম, একটা কাপড় খুললাম, দুইটা কাপড় খুললাম, তিনটা কাপড় খুললাম, চারটা কাপড়, পাঁচটা কাপড় খুলবার পরে যখন মেয়েটা উলঙ্গ হয়ে গেল, এখনো লাশটা তরু তাজা, এমন সুন্দরী, তার রূপের আলোতে কবরটা আলোকিত হয়ে গেল। আমার মনের মধ্যে শয়তান ধোঁকা দিল, রে যুবক, এখন সময়, মদিনার সবচেয়ে সুন্দরীর ইন্তেকাল হয়ে গেল, যার জন্য মদিনার হাজার হাজার যুবকেরা পাগল ছিল। এখন সে কবরের মধ্যে কেউ নাই, চাইলে তুমি তার সাথে জিনা করতে পারো, মনের খায়েশ মিটাইতে পারো। আমিও লোভে পড়ে গেলাম, আমিও ভাবলাম কেমন সুন্দরী, এমন সুন্দরী মেয়ে তো জীবনে আর আমি দেখি নাই। ওগো আল্লাহর নবী, আমি সেই রাত্রে বেলা গোপনে একা একা তার সাথে জিনাকার শুরু করে দিলাম। ওই মুর্দারের সাথে যখন আমি জিনার কার্য শুরু করে দিলাম, জিনার কার্য যখন সম্পাদন হয়ে গেল, কবরে আওয়াজ, ওই মেয়ের কণ্ঠে বলে, রে যুবক, কি করলি, কি করলি? গোটা জনম্বর আমি পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। গোটা জনম্বর আমি কোনোদিন বেপর্দায় চলি নাই। গোটা জনম্বর জিন্দগিতে আমি জিনা করি নাই। আজকে তুমি দুনিয়াতে এত কষ্ট করে পর্দা করেছি, কোনো বেগানা পুরুষ আমাকে দেখে নাই। এত কষ্ট করে নিজের সতীত্বর হেফাজত করে আমি কবর পর্যন্ত আসলাম, আর কবরে আয়েশা তোর মতো জালেম থেকে আমি রেহাই পেলাম না। এই কবরের মধ্যে তুই আমাকে কেমনে করিয়া জিনা করিয়া নাপাক বানাইয়া দিলে? রে যুবক, তুই আমাকে নাপাক বানাইয়া দিস, আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাবি রে যুবক? আজকে হয়তো তুমি মনে করেছো কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ টেরো পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা সব দেখেন এবং সব শোনেন। যদি এখন কেউ দেখে নাই, কিয়ামতের ময়দানে তোমার মা থাকবে সামনে, তোমার বাবা থাকবে সামনে, তোমার বিবি থাকবে সামনে, তোমার সন্তানের দিরা থাকবে সামনে। ওই দিন তোমাকে যখন জিনাকারদের কাতার মধ্যে দাঁড় করাইয়া দিবে, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাইবা? তোমার বিবির সামনে, সন্তানদের সামনে, তোমার শ্বশুর শাশুড়ির সামনে, তোমার মা বাবার সামনে কেমনে মুখ দেখাইবা? এই কথা বলতে দেরি, যুবক হাউমাউ করে চিৎকার করে দিল, কি ভুল করলাম, কি অন্যায় করলাম? এই জন্য দয়ার নবী, মায়ের নবী বলেন, জিনাকার নারী আর পুরুষ কিয়ামতের ময়দানে উভয়ের পেটের মধ্যে আল্লাহ জিনার বাচ্চা দিবে। পুরুষের ভিতরেও দিবে, নারীর ভিতরেও দিবে, পেট ফুলে যাবে, জিনার বাচ্চা কলিজা কামড়ায়া কামড়া খেয়ে ফেলতে থাকবে। এবার জিনাকার নারী পুরুষ বলবে, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করো, কলিজা কিন্তু কামড়া খেয়ে ফেলতেছে, ও আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ 5 জন ফেরেশতা পাঠাবেন, 5 জন ফেরেশতা এসে 4 জন 4 হাত পায়ে ধরবে, আরেকজন ফেরেশতা লজ্জা স্থান দিয়ে বাচ্চা টানতে থাকবে, আদা বের হবে, আদা বের হবে না, রক্ত রঞ্জিত হয়ে যাবে, রক্ত পুরো হাসরের ময়দানটা ভরে যাবে। আহারে, ওই নাফরমান জিনাকার নারী পুরুষ চিৎকার করে করে বলবে, আল্লাহ তাড়াতাড়ি বাচ্চা খালাস করো, কিন্তু বাচ্চা আদা বের হবে আর আদা বের হবে না। জিনাকার পুরুষের পেটের মধ্যেও দিবে, নারীর পেটের মধ্যেও দিবে।
হাউমা করে চিৎকার করবে, তার মা বাবা দৌড়াইয়া চলে আসবে, শ্বশুর শাশুড়ি দৌড়াইয়া চলে আসবে, বিবি চলে আসবে, স্বামী চলে আসবে, সবাই এসে বলবে কিরে স্বামী আমার, আমি কল্পনা করতে পারি নাই ও স্বামী তুমি আমাকে ঠগাইবা, তুমি গোপনে গোপনে জিনা করেছো, আমি ভাবতেও পারি নাই। বিবি বলবে স্বামী কেমনে আমাকে ঠগাইছো, ওই সময় স্বামীও বলবে কিরে বিবি গোপনে গোপনে কেমনে জিনা করেছ, তুমি আমারে কেমনে ঠগাইছো। ওই দিন মা থাকবে সামনে, বাবা থাকবে সামনে, ভাই থাকবে সামনে, বোন থাকবে সামনে, শ্বশুর থাকবে সামনে, শাশুড়ি থাকবে সামনে। ওই দিন কেমনে মুখ দেখাইবা? ওই মুর্দার ব্যক্তি বলে যুবক তুমি আজকে আমাকে জিনা করিয়া নষ্ট করিয়া দিছো, আল্লাহর দরবারে কেমনে জবাব দিবা, কেমনে মুখ দেখাইবা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে জিনাকারদের ব্যাপারে বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার দ্বারে কাছেও যাইও না, এটা মন্দ পথ, খারাপ রাস্তা, সাবধান। জিনা করবা দূরের কথা, দ্বারে কাছেও যেতে না করেছে। আল্লাহর হাবিব বলে কিরে যুবক তুমি কি অন্যায় করেছো, তুমি তাড়াতাড়ি আমারে বলো। ওই যুবক বলে ওগো আল্লাহর নবী আমি ওই যুবতীর সাথে যখন জিনা করলাম, মুর্দারের সাথে জিনা করবার পরে যখন তার জবান থেকে এই আওয়াজ, যুবক তুমি কি করলা, তুমি আমাকে নষ্ট করিয়া দিলা, আল্লাহর দরবারে কেমনে মুখ দেখাইবা? আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কবর থেকে লাফ দিয়ে বের হয়ে গেলাম। হায় কি করলাম, কি করলাম! কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? ও রহমতের নবী আপনি বলেন আমার তওবার রাস্তা কোনো, ক্ষমার রাস্তা কোনো আছে কিনা? যদি আমার রাস্তা ক্ষমার রাস্তা থাকে তাহলে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাবো, আল্লাহ তাআলার কাছ থেকে আমি মাপ চাবো। এই কথা শুনবার পরে আল্লাহর নবী আশ্চর্য হইয়া বলে রে নাফরমান যুবক তাড়াতাড়ি আমার সামনে থেকে বের হয়ে যাও। জীবনে অনেক জালেম দেখছি, জীবনে অনেক অন্যায় করেছে, অনেক জুলুম করেছে, অনেক পাপ করেছে, কিন্তু তোর মতো পাপী জীবনে দেখি নাই। কেমনি ভাবে তুই একটা মুর্দার নারীর সাথে জিনা করতে পারলি? তোর মতো নাফরমান জিন্দেগিতে আমি দেখি নাই। যা যা আমার সামনে থেকে তাড়াতাড়ি তুই পালায়ন কর, নতুবা তোর কারণে আল্লাহ তাআলা এখানে পর্যন্ত গজব দিতে পারে। এই কথা বলবার পর ওই যুবক চোখের পানি সারিয়া কান্না করে করে আল্লাহর পয়গম্বরের দরবার থেকে চলে গেল। আহারে আল্লাহর পয়গম্বর পর্যন্ত আমাকে তাড়াইয়া দিল। এই দুনিয়ার মধ্যে আর কারো কাছে যাওয়ার মতো জায়গা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত অবাক হয়ে গেল। আল্লাহর নবী পর্যন্ত তারা বের করে দিল, যা যা তাড়াতাড়ি আমার সামনে থেকে যা, তোর মতো পাপী জীবনে দেখি নাই। এমন হতে পারে তোর কারণে আল্লাহ তাআলা গজব নাজিল করতে পারে। ওই যুবক হতাশ হয়ে গেল। রহমাতুল লিল আলামিন পর্যন্ত আমাকে তাড়াইয়া দিল, তার মানে আর কারো দরবারে যাওয়ার আমার জায়গা নাই। গেল কোনো লাভ হবে না। ওই যুবক কই যাবি? অন্যায় করেছে, জুলুম করেছে, চোখের পানি সারিয়া কান্না করে ওই যুবক আর বাড়িতে গেল না। বিশাল বড় একটা পাহাড়ের মধ্যে উঠিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়। ওই যুবক বলে আল্লাহ উপরে উঠতে উঠতে তোমার কাছাকাছি আসার আর আমার তৌফিক নাই। এই মদিনার মধ্যে এর চাইতে বড় আর পাহাড় নাই। ও আল্লাহ উঠতে উঠতে তোমার যতটুকু সম্ভব কাছাকাছি চলে এসেছি। ওদের মালিক তোমার নবী রহমাতুল লিল আলামিন আমাকে ফিরাইয়া দিয়েছে। এই দুনিয়াতে যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। ও আল্লাহ আমি তওবা করতেছি, জীবনে আর অন্যায় করব না, আর কোনো গুনাহ করব না, অপরাধ করব না। আমার গুনাহগুলো তুমি দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। একদিন 2 দিন চলে গেল, 1 সপ্তাহ চলে গেল, খাবার নাই, পানি নাই, কোনো কিছু নাই, শুধু কান্দে। ওগো আল্লাহ তুমি মাফ না করলে যাওয়ার মতো আমার জায়গা নাই। আমি এভাবে কেঁদে কেঁদে আমার জীবন আমি বিসর্জন দিয়ে দিব। ও আল্লাহ তুমি যদি তওবা কবুল না করো, এভাবে কেঁদে কেঁদে আমার জীবন আমি বিসর্জন দিয়ে দেব। এরকম কান্না করতে করতে 10 দিন পর্যন্ত কান্না করলেন। ক্ষমার কোনো ঘোষণার কোনো আওয়াজ নাই। এমন করে করে 20 দিন চলে গেল, কোনো আওয়াজ নাই,
ক্ষমার কোনো সংবাদ নাই। 1 মাস চলে গেল, ওই যুবক আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, কারণ 1 মাস পর্যন্ত খাবার নাই, পানি পর্যন্ত পান করে না। পাহাড়ের চূড়ায় শুধু তওবা করে করে চোখের পানি সারে কান্না করে। এমন করে করে 35 দিন চলে গেল। ওই যুবক চোখের পানি সারিয়া কান্না করে বলে, মালিক যদি তুমি আমারে মাফ না করো আমি কিন্তু কোথাও যাব না, এখানেই সেজদায় পড়ে পড়ে কান্না করে জীবন বিসর্জন দিয়ে দিব। ওই যুবক 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত কান্না শুরু করে দিলেন। দমটা বের হয়ে যাবে যাবে বাপ, জব মরে যাবে যাবে বাপ, এমন সময় চলে আসছে। ওগো মালিক আমার মৃত্যুর আগে বুঝি আমার ক্ষমার সুসংবাদরা আমি পাইলাম না। এই রকম বলে বলে চোখের পানি সারিয়া কান্না করে 40 দিন পর্যন্ত কাঁদলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে গিয়া জিজ্ঞাসা করবা রিজিকের মালিক কে। জিবরাইল আইসা বলে, ও রাহমাতুল লিল আলামিন, রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর বলে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। ও নবী আপনাকে কে রিজিক দেয়? আমাকে আল্লাহই রিজিক দেয়। ও নবী বলেন তো হায়াতের মালিক কে? বলে আল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন মউতের মালিক কে? বলে আল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন বলেন তো ক্ষমা করবার মালিক কে? বলে আল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন আজ থেকে 40 দিন পূর্বে একজন পাপী একটা মুর্দার সাথে জিনা করেছিল, অন্যায় করেছিল, ক্ষমার রাস্তা পাওয়ার জন্য দৌড়াইয়া আপনার কাছে আসছিল। আপনি ওই ব্যক্তিরে ফিরাইয়া দিছিলেন? বলে হ্যাঁ ফিরাইয়া দিছিলাম। ওই ব্যক্তি কোথায়? আল্লাহর পয়গম্বর বলে এখন কোথায় আছে আমি জানি না, এত বড় পাপী জীবনে দেখি নাই, এই জন্য আমার দরবার থেকে তাড়াইয়া দিছি। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ গ্রহণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিয়েছে। আপনি পাঠান, তার কাছে সংবাদ পাঠান, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এবার আল্লাহর পয়গম্বর বলে, ওমর যাও যাও ওই সাহাবী যাকে 40 দিন পূর্বে আমার কাছে নিয়ে আসছিলা তার জন্য সুসংবাদ আল্লাহর তরফ থেকে চলে এসেছে। কি সুসংবাদ? আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছে। এই কথা বলবার পরে হযরত ওমর হাঁটি হাঁটি পা পা করে ওই যুবকের কাছে চলে গেল। পার ওইটা বলে, যুবক সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পয়গম্বর তোমাকে ডেকেছে। বলে আল্লাহর পয়গম্বর আমাকে কেন ডেকেছে? যাও যাও রাহমাতুল লিল আলামিন তোমার সাথে কথা বলবে। হযরত ওমর ওই যুবককে নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আল্লাহর পয়গম্বর বলে, যুবক আজ থেকে 40 দিন পূর্বে আমার দরবার থেকে আমি তোমাকে ফিরাইয়া দিছিলাম, কারণ এমন পাপীর কথা জীবনে আমি কোনোদিন শুনি নাই। রে যুবক তুমি এমন তওবা করেছো, এখান থেকে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত শুধু তওবার মধ্যেই ছিলা, খাবার দাবার বন্ধ করে দিয়েছো, পানি পান করা পর্যন্ত বন্ধ করে দিয়েছো, 1 ফোঁটা পানি পর্যন্ত 40 দিন পান করো নাই। আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে শুধু কান্নাকাটি করেছো। আল্লাহ তাআলা তোমার তওবা এমন ভাবে কবুল করেছে, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা শুধু তোমাকে ক্ষমাই করে নাই, আল্লাহ তাআলা তোমার নামটা জান্নাতের খাতার মধ্যে লিখে দিয়েছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কোন বান্দা বান্দি যখন তওবার মতো তওবা করে, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না, আমি আর অপরাধ করব না, যখন চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, আমার নবী বলেন একটা ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে যেমন নিষ্পাপ, ওই ব্যক্তিও তেমন নিষ্পাপ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার আদরের বান্দা বান্দিরা, ও তোমরা গুনাহ করেছো, নিজেদের নফসের উপরে অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার গুনাহ যত বেশি হোক না কেন তুমি নৈরাশ হইও না, আমার রহমত থেকে নৈরাশ হইও না। ভালো করে শোনো, আমি আল্লাহ ক্ষমাকারী। যে ব্যক্তি তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, তওবা করবার পরে নতুন করে ঈমান এনে যদি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেয়। এই জন্য যারা জীবনে গুনাহ করেছেন, অন্যায় করেছেন, জাহান্নাম বড় ভয়ঙ্কর। হে যুবক, ভালো করে কান খুলিয়া শোনো রে যুবক ভাই, তোমার হাতে ধরি পায়ে পড়ি, কান খাড়া করিয়া শোনো। হে যুবক, কত মানুষ তোমার মতো, কত যুবক কত স্বপ্ন নিয়ে আজকে ঘুমাবে, সকালবেলা বিদেশে যাবে, সকালবেলা অফিসে যাবে, সকালবেলা দোকান খুলবে, সকালবেলা স্কুলে যাবে, কলেজে যাবে, কিন্তু না না আর সকাল হবে না, জনমের মতো ঘুমাবে আর চোখ খুলবে না। এ যুবক, তোমার হয়তো এমন আজকে রাত্রে হতে পারে, নতুবা তোমার জীবনে এমন একটা সময় আসবেই আসবে, অনেক স্বপ্ন রাখিয়া তুমি দুনিয়া ছাড়িয়া চলে যাইবা। যেই মানুষগুলো আজকে দুনিয়া ছাড়িয়া রাত্রে চলে যাবে, ওই মানুষগুলো কিন্তু জীবনে অনেক স্বপ্ন দেখেছে, ওই মানুষগুলো জীবনে অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল, সব রাখিয়া দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইতেছে। কিন্তু তোমার আমার জীবনে এমন একটা সময় আসবে যেদিন এত স্বপ্ন এত আশা রাখি আমরা চলিয়া যাব, দুনিয়ার সম্পদে তোমার পেট ভরবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কখনো নয়, কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়, কখনো নয়। দুনিয়া যখন কবরের মাটি তোমার মুখে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদে তোমার পেট ভরবে না। একটা বাড়ি হলে দুইটা বাড়ির চিন্তা করে, দুইটা বাড়ি হলে তিনটা বাড়ির চিন্তা করে, মেম্বার হইলে চেয়ারম্যান হওয়ার চিন্তা করে, চেয়ারম্যান হইলে এমপি হওয়ার চিন্তা করে, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী হইলে মনে মনে ভাবে যদি গোটা দুনিয়াটা শাসন করতে পারতাম। আল্লাহ তাআলা বলে কখনো না, এই দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতায় কখনো কারো পেট ভরবে না, যতক্ষণ পর্যন্ত কবরের মাটি পাড়াইয়া পাড়াইয়া তার মুখের মধ্যে না দিবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার সম্পদে তার পেট ভরবে না। এই জন্যই আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক এবং বুদ্ধিমান সে যে দুনিয়া নয়, আমার উম্মতের মধ্যে আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান সে যে দুনিয়া নয় বরং পরকাল নিয়ে চিন্তা করে। এমন একদিন আসবে এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, অথচ যেই দুনিয়া ছেড়ে চলে যাব সবাই জানে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই জানে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। এই দুনিয়া ছেড়ে চলে যাব এটা জানার পরেও দুনিয়ার জন্য আমরা পাগল। আমাদের মতো বোকার কে আছে? পরকালের জিন্দেগি আসল জিন্দেগি, সত্য জিন্দেগি, পরকালের জিন্দেগি হলো সঠিক জিন্দেগি, ওইটাই হলো চিরন্তন সত্য, অথচ ওই জিন্দেগির চিন্তা আমরা করি না। আমাদের মতো বোকা কেউ আছে?